হ্যালো সবাইকে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমরা রিয়েল কোড করব। তো আমি আজকে দেখাবো যে যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন এটা কিভাবে রাউটিংয়ে আসে, রাউটিং থেকে কন্ট্রোলারে আসে, অ্যান্ড দেন কিভাবে এটা ভিউতে যায় এবং HTML পেজ জেনারেট হয় উইথ অল দ্য বিজনেস লজিক্স, সেইটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি টেক্সট এডিটর ওপেন করব, কোড ডট, আমি সার্ভার স্টার্ট করব, PHP artisan সার্ভ, সেম কমান্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভার রান করছে, অ্যান্ড দেন আমি এটা ওপেন করব ব্রাউজারে। তো আমরা লোকাল হোস্ট ওপেন করব 8000, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট ফুল স্ক্রিন ইউজ করি, দেখি। হ্যাঁ, তো সার্ভারও রান করছে, এভরিথিং ইজ অল রাইট, টেক্সট এডিটরও ওপেন আছে। তো আমি এখন যাব হলো রাউটিংয়ে। সো ইটস wave.php, অথবা আপনি মাউস দিয়ে ব্রাউজ করে যেতে পারেন wave.php। wave.php-তে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেকগুলো রাউট ক্রিয়েট করেই দেওয়া আছে। সো আমরা আসলে একটু প্রথম থেকেই করতে চাই, বা স্ক্র্যাচ থেকে যেহেতু করতে চাই, সেহেতু আমরা নিজেদের মতো করে রাউট ক্রিয়েট করব। রাউট, আমরা যেহেতু একটা ব্লক ক্রিয়েট করব, এটার জন্য আপনাকে ফার্স্টে একটা ফর্মে যেতে হবে, অ্যান্ড দেন ফর্মের পরে যখন আপনি ফর্মটা সাবমিট করবেন, দেন ওই ব্লকটা ওপেন হবে একটা পেজে, অ্যান্ড দেন উইল হ্যাভ এ ইন্ডেক্স পেজ যেখানে সব ব্লক লিস্টগুলো থাকবে। তো আমরা এখন যাচ্ছি ক্রিয়েট করতে। সো রাউট গেট, অ্যান্ড দেন রাউটের নাম হবে লাইক localhost/create, অথবা সে shahanurblog.com/create। সো চলুন শুরু করি। ক্রিয়েট, অ্যান্ড দেন আমি দুটো ওয়েতে দেখাবো, একটা হলো ক্লাস বেস কন্ট্রোলার মেথড, আর একটা হলো ডিরেক্ট রাউট ইউজ করে। সো ফাংশন, আমি ক্লোজার ফাংশন ব্যবহার করব, অ্যান্ড দেন রিটার্ন ভিউ সে ক্রিয়েট। সো এইখানে যে ক্রিয়েটটা আপনি দেখছেন, এটা কিন্তু আসলে একটা ব্লেড ফাইল রিকমেন্ড করছে, বা ব্লেড ফাইল পয়েন্ট হচ্ছে এখানে, যে এই ভিউটা হলো একটা ফাংশন, এবং এই ফাংশনের ভিতরে যে স্ট্রিংটা আপনি দিচ্ছেন, এই স্ট্রিংটা দেওয়ার মানে হলো এইটা হলো create.blade.php একটা ফাইল। দ্যাট মিনস ক্রিয়েট হলো আপনি যে স্ট্রিংটা দিচ্ছেন সেইটা, অ্যান্ড দেন এইটার সাথে ওরা প্রিফিক্স অ্যাড করে ওরা ফাইলটা লোকেট করবে। এবং আরেকটু বলে রাখি, যেহেতু আমি রাউটটা দেখাচ্ছি, আপনি যদি কোনো ফোল্ডারের ভিতরে আপনি এই ফাইলগুলো রাখতে চান, লাইক blog.create, অথবা সে member.create, অথবা company.create, তো এই কোম্পানিটা হলো ফোল্ডারের নাম, এবং এই ক্রিয়েটটা হলো ফাইলের নাম। দ্যাট মিনস লাস্টে যেটা থাকবে সেটা হলো ফাইলের নাম, আর আগে যেগুলো থাকবে ডট 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 নোটেশন দিয়ে, সেগুলো হলো সব ডিরেক্টরি স্ট্রাকচার, লাইক অর্গানাইজেশন ডট কোম্পানি ডট ক্রিয়েট। অর্গানাইজেশন একটা ফোল্ডার, তার ভিতরে কোম্পানি, অ্যান্ড দেন তার ভিতরে create.blade.php ফাইল। সো দিস ইজ অল অ্যাবাউট রাউটিং, যেখান থেকে আপনি রাউট করছেন আসলে ভিউ ফাইলে, অথবা আপনি এটা কন্ট্রোলার মেথডে নিতে পারেন। কন্ট্রোলারটা আমরা পরে আসছি। চলুন আমরা এখন একটা ব্লেড ফাইল ক্রিয়েট করি। সো ব্লেড ফাইল ক্রিয়েট করতে গেলে আপনাকে যেতে হবে রিসোর্সেস, অ্যান্ড দেন ভিউজ। এই ভিউজের ভিতরে আপনাকে ব্লেড ফাইল তৈরি করতে হবে একটা। সো আমি ব্লেড ফাইল তৈরি করার জন্য নিউ ফাইল, অ্যান্ড দেন create.blade.php, হিট এন্টার। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ব্লেড ফাইল অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। সো এইটাই আমি এখন ব্রাউজারে ওপেন করব, দেখি আসলে কাজ হচ্ছে কিনা। আমি এখানে জাস্ট একটা জিব্রিশ লিখি, লাইক হাই আই এম শাহানুর ব্লগ। ব্রাউজারে আসলাম, অ্যান্ড দেন আমি /create একটা পেজেস যাব, /create, ইটস ওয়ার্কিং। সো আমি প্রথমে যেটা করলাম সেটা হলো যে একটা ইউআরএলে হিট করলাম, অ্যান্ড দেন এটা আমার সার্ভার যেটা করলো সেটা হলো লারাভেল অ্যাপে নিয়ে গেল। লারাভেল অ্যাপে নিয়ে যাওয়ার পরে এইটা ক্রিয়েট রাউটে নিয়ে গিয়েছে, তার কারণ আমি ক্রিয়েট ইউআরএলটা ব্যবহার করেছি, /create, অ্যান্ড দেন ক্রিয়েটে ইউজ করার পরে আমি আমার লারাভেল অ্যাপকে বললাম যে যেই
ইউআরএল আমি হিট করেছি বা রিকোয়েস্ট আমি পাঠিয়েছি, সেই ইউআরএল ফেচ করে তুমি ক্রিয়েট ব্লেড ফাইলে যা যা আছে সেই তথ্যটা তুমি আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দাও। সো দ্যাট ইজ create.blade.php, যেখানে আমি লিখেছি হাই আই এম শাহানুর ব্লগ। সো দিস ইজ দ্য বেসিক রাউটিং অ্যান্ড ভিউ। এবং এটা যদি আমি কন্ট্রোলারে নিতে চাই, সে ফর এক্সাম্পল আমি একটা কন্ট্রোলার একটা ক্লাস থেকে আমি ভিউতে নিতে চাই, যেহেতু আমি অনেকগুলো লজিক লিখবো এখানে। এটা হতে পারে আমি অথেন্টিকেশন চেক করতে চাচ্ছি, অথবা বিভিন্ন টাইপের মিডলওয়্যার আছে, আমি স্ট্রিং সব কিছু ঠিক আছে কি না এগুলা বিজনেস লজিক আমি লিখতে চাচ্ছি। সেই সব ক্ষেত্রে যদি আপনি সব কিছু কন্ট্রোলারে রাখেন এটা খুব মেসি হয়ে যাবে। তো এই কারণে চলেন আমরা কন্ট্রোলার মেথডটা দেখে আসি। সো আমি টার্মিনালে আসলাম অ্যান্ড দেন আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। এটার জন্য খুব সুন্দর কমান্ড আছে, আমি একটু কমান্ডটা দেখাই। php artisan অ্যান্ড দেন হেল্প। আমি যদি হিট করি এখানে artisan list, সরি I'm very sorry, php artisan list। এখানে দেখেন php artisan-এর যত কমান্ড আছে সব এখানে দেওয়া আছে। সো আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে চাচ্ছি বা একটা ফাইল তৈরি করতে চাচ্ছি, কন্ট্রোলার ফাইল। সো আমি দেখে আসি যে আমার Laravel কি অফার করে আমার জন্য। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেক কন্ট্রোলার। সো আপনি যদি যখন কন্ট্রোলার ক্রিয়েট করবেন আপনি এই কমান্ডটা দিয়ে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারবেন। সো আমি টার্মিনালেই আছি, ক্লিয়ার এগেইন, php artisan make controller blog controller, hit enter। সো এইখানে বলছে যে কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা app/http/controller/blockcontroller.php ফাইলটার নাম। সো আমি আবার আমার টেক্সট এডিটরে আসলাম, আমি দেখে আসি আসলে ঠিকঠাক আছে কিনা। http/controller/blockcontroller, এবং আপনি এখানে দেখেছেন কিছু কোড আসলে অলরেডি চলে আসছে। সো এখানে নেম স্পেস এসছে লাইক app/http/controller অ্যান্ড দেন আপনি রিকোয়েস্ট ক্লাস বুট করেছেন। সো আমি এখন ওয়েব রাউট থেকে কন্ট্রোলারে নিব। সো এইটা হবে, এখন আমার এই ফাংশন ক্লোজার ফাংশনটা আর দরকার নেই, আমি ক্রিয়েটই আছি অ্যান্ড দেন আমি একটা অ্যারের ভিতরে ব্লক কন্ট্রোলার ক্লাসটা কল করব। সো ইটস এ ক্লাস অ্যান্ড দেন আমি একটা মেথডে নিব। সো একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা হলো কন্ট্রোলারের নাম, অ্যারের ফার্স্টে যেটা থাকবে সেটা হলো কন্ট্রোলার ক্লাস নেম অ্যান্ড দেন তারপর যেটা থাকবে সেইটা হলো মেথড নেম। সো আমাকে ব্লক কন্ট্রোলার যে একটা মেথড লিখতে হবে, তার নাম হবে ক্রিয়েট মেথড। সো চলেন লিখি পাবলিক ফাংশন ক্রিয়েট, হিট এন্টার অ্যান্ড দেন সেম সিস্টেম আমরা এখানে কি করেছিলাম, রিটার্ন ভিউ করেছিলাম ক্রিয়েট পেজে। তো এইখানে আমরা সেম জিনিসটাই করব, রিটার্ন ভিউ অ্যান্ড দেন ক্রিয়েট। দেখে আসি আসলে কাজ হচ্ছে কিনা। আমি রিফ্রেশ করলাম, সরি সার্ভার বুট করা নেই, php artisan serve। গ্রেট, ইটস ওয়ার্কিং। সো আমরা রাউটে আমরা ক্রিয়েট ইউআরএল যখন হিট করলাম তখন এটা ক্রিয়েট রাউটে আসলো অ্যান্ড দেন কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে যে হিট করলো। নেমিং কনভেনশন কিন্তু সেম, আপনি যখন কোড করবেন, বড় কোনো অ্যাপ্লিকেশন বানাবেন, আপনার এই নেম কনভেনশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনি ক্রিয়েট ইউআরএল দিচ্ছেন, দেন এটা ক্রিয়েট মেথডে যাচ্ছে এবং এটা ক্রিয়েট ব্লেডটাকে রেন্ডার করছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দিস ইজ অল অ্যাবাউট ইট। আপনি কিভাবে কোনো ইউআরএল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে কোন ব্লেডটা রেন্ডার করে ক্লায়েন্টকে আউটপুট দেবেন, সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা সত্যি ব্লগ পেজ ক্রিয়েট করব বা ব্লগ ক্রিয়েট করব। থ্যাংক ইউ।